ব্রেকআপ হবার কি রিজন ছিল? মানে আমাদের খুব ঝগড়া হচ্ছিল লাস্টের দিকে, ঠিকভাবে কমিউনিকেশন হচ্ছিল না, ও টাইম দিচ্ছিল না, এফর্টস দিচ্ছিল না, তাই জন্য তারপর চিটও করেছিলাম, পরে জানতে পারলাম। ছেলেটা যে আপনার বয়ফ্রেন্ড ছিল, ওর লাইফে কি আরো কোই পার্সন এসেছিল নাকি? হুম, তাই শুনেছি আমি, যা লাগছে। মানে আপনাকে টাইম দিচ্ছিল না? না, কিছু কিছু। তো আপনার ভালোবাসার জন্য ফ্যামিলি থেকে বলেছিলেন? হ্যাঁ, সব কথা হয়ে গেছিল, স্টিল ও যখন চিট করলো। মানে ফ্যামিলিতে কথা বলে দিলেন, তারপরে চিট করলো। এখন ছেলেটা কোথায় আছে? কিন্তু আমি জানি না ও কোথায় আছে, কথা টথা হয় না অতটা এর তো মতো। এখন এখন কি ফোন করতে পারবেন ছেলেটাকে, বলবেন তুমি আমার লাইফে চলে এসো, আমাকে ভালো লাগছে না? না, আমি করবো না। একবার ফোন করে দেখেন না, আমি দেখবো ছেলে ধোকা দেয় কি মেয়ে ধোকা দেয়। অবভিয়াসলি ছেলে ধোকা দিয়েছে। একবার ফোন করে দেখি ছেলেটার লয়্যালটি চেক করবো আজ। আচ্ছা, হ্যালো, বলছি তোকে ছাড়া আমার ভাল লাগছে না, অনেকদিন হয়ে গেছে দুজনের, মানে কি বলবো, 1 মাস হয়ে গেছে জানি, কিন্তু তাও আমি তোকে এখনো খুব ভালোবাসি। আমি জানি তুই আমার সাথে খুব খারাপ করেছিস, কিন্তু তাও তোকে আমি হেট করতে পারছি না, তোকে আমি খুবই ভালোবাসি। তা এখন আমি একটা ভালো মেয়েকে পেয়ে গেছি, তাই জন্য তোর সঙ্গে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই, তুই আর আমাকে ফোন করিস না। কিন্তু আমরা এমনি কি কথা বলতে পারবো না, এমনি বন্ধু হলেও? আমি না, আমি পারছি না। না তোকে ছাড়া থাকতে। আমি 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 আই হেট ইউ। আমার একটা ভালো মেয়ে পেয়ে গেছি, আমার আর তোর সঙ্গে কথা বলার ইচ্ছা নেই। তোমার কথা আমি ফ্যামিলিতে বলে দিয়েছি, করে দিয়েছি, তুমি তাও আমার এরকম করছো আমার সাথে। তোর ফ্যামিলিকে বলে দিয়েছে, সেটা আমি বলেছিলাম বলতে, আমার তো এখন ভালো মেয়ে পেয়ে গেছি, আমার আর তখন তোমার সঙ্গে কথা বলার ইচ্ছা নেই। আরে, সেটাই। হ্যাঁ। नजरिया इससे देखी ना